হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের অর্জিত অনাক্রমতা সম্পর্কে কিছু বলবো। আগের দিন আমি তোমাদের জন্মগত অনাক্রমতা, যেটা জন্ম থেকে পাওয়া যায় যে অনাক্রমতা, যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা সম্পর্কে অলরেডি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। আজকে এই ভিডিওতে আমি তোমাদের অর্জিত, যেটা অর্জন করতে হয়, সেই অনাক্রমতা সম্পর্কে আমি কিছু বলছি। অর্জিত অনাক্রমতা মিন্স অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি মিন্স যে অনাক্রমতা আমাদের অর্জন করতে হয়। ইট হ্যাজ সাম ফিচার, এর কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? না স্পেসিফিসিটি, মানে স্পেসিফিসিটি এক নম্বর। দু নম্বর হচ্ছে ডাইভার্সিটি। তিন নম্বর হচ্ছে মেমোরি। এই তিনটে প্রধান হচ্ছে অর্জিত অনাক্রমতার বৈশিষ্ট্য। কি কি বলতো? এক হচ্ছে স্পেসিফিসিটি, ডাইভার্সিটি, মেমোরি। স্পেসিফিসিটি মানে না এই ধরনের অনাক্রমতায় একদম স্পেসিফিক রোগের জন্য স্পেসিফিক অ্যান্টিবডি বা স্পেসিফিক ডিফেন্স মেকানিজম কাজ করে, দ্যাটস ওয়াই স্পেসিফিসিটি। ডাইভার্সিটি মানে না এই ধরনের ইমিউনিটি রেকগনাইজ করতে পারে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমকে। আর মেমোরি মানে হচ্ছে, মেমোরি হচ্ছে সব থেকে অ্যাকোয়ার্ড ইমিউনিটির মেন পয়েন্ট, যে কোনো প্যাথোজেন যখন আমাদের বডিতে ঢোকে তখন ফার্স্ট বডি সেটাকে চিনতে চেষ্টা করে। তাই চিনতে বা জানতে তার কিছুটা সময় লেগে যায় এবং তারপর সে রেসপন্স করে, সেটা হচ্ছে প্রাইমারি রেসপন্স। ঠিক আছে, বা প্রাইমারি মেমোরি। আর তারপর সেকেন্ড টাইম যদি সেই প্যাথোজেন আমাদের বডিতে ঢোকে তখন অলরেডি সে চিনে গেছে, তার মেমোরিতে রয়ে গেছে, সে অতি সহজেই তাড়াতাড়ি সেই প্যাথোজেনটাকে চিনে নিতে পারে। তাকে বলা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, তাহলে প্রাইমারি ইমিউনিটি বা প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, আচ্ছা, এই যে অর্জিত অনাক্রমতা দুটোভাবে আমাদের কাজ করে। একটা হচ্ছে সিএমআইএস আর একটা হচ্ছে এএমআইএস। সিএমআইএস মানে হচ্ছে সেল মিডিয়েটেড, মানে কোষ মাধ্যমে কাজ করে। আর এএমআইএস মানে হচ্ছে অ্যান্টিবডি প্রডিউসের মাধ্যমে কাজ করে। এই দুটো পদ্ধতিতে ইমিউনিটি সিস্টেমটা আমাদের কাজ করে, একটা সিএমআইএস, একটা এএমআইএস, মানে সেল মিডিয়েটেড ইমিউনো সিস্টেম আর অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনো সিস্টেম। এই দুইটি পদ্ধতিতে কাজ করে। ঠিক আছে, আমরা জানি বোন ম্যারো, এই বোন ম্যারোতে কি হয় না ব্লাড ফর্মেশন হয়। এখান থেকে কি তৈরি হয়? লিম্ফোসাইটস। এই লিম্ফোসাইট দু প্রকার, একটা হচ্ছে টি সেল আর একটা হচ্ছে বি সেল, তাই তো? টি সেল হচ্ছে, টি সেল থেকে আবার মেমোরি সেল, হেল্পার সেল, কিলার সেল, বিভিন্ন ধরনের সেল থাকে এবং টি সেল থাইমাসের মধ্যে স্টোর থাকে। এবং টি সেল যে কাজ করে সেটা হচ্ছে কোষ মাধ্যমে কাজ করে, এই যে এটাকে সেল মেডিয়েটেড বলা হয়। আর বি সেল হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। এটা কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। তাহলে অ্যান্টিবডি মিডিয়েটেড বা হিউমেরাল একে মিডিয়েটেড বলা হয়। তাহলে টি সেল হচ্ছে কোষ মাধ্যমে, এটা হচ্ছে হিউমেরাল বা রক্তরস মাধ্যমে, রক্তের মাধ্যমে কাজ করে। বোঝা গেছে? এই দুটো পদ্ধতিতে আমাদের কাজ করে। এইবার আমরা জানবো এই অর্জিত অনাক্রমতাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ সক্রিয় আর একটা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ। প্রত্যক্ষ যে পদ্ধতি, অ্যাক্টিভ যে পদ্ধতি, সক্রিয় যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কি হয় না বডি নিজেই অ্যান্টিবডি তৈরি করে, কোনো বাইরে থেকে সাপ্লাই দেওয়ার প্রয়োজন হয় না। সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, মানে অ্যাক্টিভ অ্যাকোয়ার ইমিউনিটি, মানে সক্রিয় অর্জিত অনাক্রমতা। এক্ষেত্রে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল মানে হচ্ছে যেটা কোনো রোগ আমার মধ্যে ঢুকলো, কোনো ইনফেকশন আমার মধ্যে সাধারণভাবে নেচার থেকে ঢুকলো, তার পরিপ্রেক্ষিতে আমার বডি অ্যান্টিবডি তৈরি করে ফেললো, বডি তৈরি করলো এবং ন্যাচারালভাবে তৈরি করলো, কারণ নেচার থেকে আমাদের এই অ্যান্টিজেন ভেতরে ঢুকেছিল, বাইরে থেকে আমাকে জোর করে ঢোকাতে হয়নি। সেটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। যেই জন্য কোনো ব্যক্তির যদি স্মল পক্স, মাম্পস যদি তাদের এই ধরনের ইমিউনিটি অলরেডি ক্রিয়েট হয়ে থাকে। আর্টিফিশিয়াল হচ্ছে
যেটা আমাদের বাইরে থেকে উইকেন্ড জার্ম ভ্যাকসিনেশনের মাধ্যমে আমাদের বডিতে ঢুকিয়ে দেওয়া হয়, তখন আমার বডি সেই অ্যান্টিবডিটা তৈরি করে রেখে দেয়। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। মানে ভ্যাকসিনেশন হচ্ছে একটা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। প্যাসিভ, প্যাসিভটাকেও দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল মানে হচ্ছে যে যখন আমাদের জন্ম হয়, জন্মের পর মায়ের কাছ থেকে বাচ্চারা কোলোস্ট্রাম, দুধের মানে যে ইওলাইস যে মিল্কটা বেরোয়, সেই মিল্কটা পান করে। তার ফলে তার সঙ্গে তাদের ইমিউনোগ্লোবুলিন এ তাদের বডিতে অ্যান্টিবডি অলরেডি এন্টার করছে। আর কি না, থ্রু প্লাসেন্টা যখন বাচ্চার সঙ্গে মায়ের যোগাযোগ থাকে এমব্রায়োনিক অবস্থায়, তখন আইজিজি অ্যান্টিবডিটি বাচ্চার দেহে চলে যাচ্ছে। তাহলে অলরেডি এটা ন্যাচারালভাবেই ইমিউনিটিটা তার অ্যান্টিবডি তার বডিতে চলে যাচ্ছে, তাই এটা একটা ন্যাচারাল প্যাসিভ অনাক্রমতা। আর আর্টিফিশিয়ালটা হচ্ছে ডাইরেক্টলি অ্যান্টিবডি কোথাও তৈরি করে নেওয়া হচ্ছে, নিয়ে আমাদের বডিতে ডাইরেক্টলি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকোয়ার ইমিউনিটি। যেমন এটিএস, যেটা আমরা জানি অ্যান্টিটিটেনাস সিরাম দেওয়া হয় আমাদের, যে সিরামটা সেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। সেটা সাপে কামড়ালে আমাদের যে অ্যান্টিভেনাম দেওয়া হয়, সেটাও হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। বুঝতে পেরেছো? এই হলো আজকে অর্জিত অনাক্রমতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।